জীবনে অনেক কিছু বদলে যায়, কিন্তু কিছু গন্ধ, কিছু স্বাদ যা মনে হয় কোনোদিন বদলায় না। এমন একটি খাবার হচ্ছে বাদাম ভাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাদাম ভাজা পছন্দ করি না এমন মানুষ হয়তোবা খুব কমই আছে। আমরা হয়তোবা বেশিরভাগ মানুষই চীনা বাদাম ভাজার সাথেই বেশি পরিচিত, কিন্তু কাজু বাদাম ঘিয়ে ভেজে খেলে যে এত মজা লাগে সেটা হয়তোবা আমাদের অনেকেরই জানা নেই। ঘিয়ের মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ও বিট লবণ দিয়ে আমি বাদামগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি বাদামগুলোকে ঢেলে নিয়েছি। বাদামগুলো সংরক্ষণ করার জন্য এখানে একটি টিনের জার নিয়েছি। আপনারা চাইলে কাচের বা টিনের যে কোনো জার নিতে পারেন। এইভাবে সংরক্ষণ করা হলে অনেক দিন পর্যন্ত বাদামটা ক্রিস্পি ভাব থাকে। দেখতেই পাচ্ছেন বাদামের কালারটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এর আগে পরে আমি যতবারই এভাবে বাদাম ভেজেছি সবাই খুব পছন্দ করেছে। আপনারাও চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।